সিট ঠিক আছে, এই যে একটা এক্সকেলেট আর একটা ব্রেক, আপনি এক পা দিয়ে চালাইতে হবে, দুই পা দিয়ে চালালে আই নো। এখন এটা বন্ধ করবো কেমন? কি ওইটা বাস বন্ধ হয়ে গেছে। ই করেন, ব্রেকে পাড়া দিয়ে দিয়ে করেন, ব্রেকে পাড়া দেন। দিছি। হ্যাঁ ব্যাস আস্তে করে, হ্যাঁ এরকম তাকান পাশে কোনো গাড়ি আছে কিনা, নাই। ইন্ডিকেটর দেন, ওইটা ঠিক দেন, ব্যাস চাল। ঠিক আছে, আমরা কিন্তু সাইড রোডে অত বড়দেরকে হাইওয়ে মানে লেনে। For about 88 miles, continue straight. তোমাকে বামে যেতে হবে আর কি। হ্যাঁ একটু পরে বামে যাচ্ছি, রাখেন দাঁড়ান একটা সেকেন্ড, অন্য কারণে। এটা দিলেন না, এটার ফাংশন নেই, আচ্ছা এটা শুধু ড্রাইভ। না, আমি নিউট্রালে দিচ্ছি অন্য কারণে। ভাই আমি এটার ইয়াটা দেখতে পাচ্ছি না, ঠিক করবো কেমনি? আমাকে জাস্ট বলে দেন। এই যে এটা এইভাবে না এইভাবে এটা হলো, না ওই যে গ্লাসটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক করতেছি। দেখেন তো, না না ওইটা না, এইখানেই তো। হ্যাঁ তাই তো ধরেন। হ্যাঁ এখানে, আমি বুঝছি, ছাড়েন আমি বুঝে গেছি বাস। এই যে এইখানে দেখেন আগে এটা অন করেন, ওখানে একটা আছে সামনে, অন করেন বাস। এখন ওইটা ঘুরান, দেখেন আপনার লেফট হয় রাইট হয় কিনা হয়। হ্যাঁ ওকে আপনার ও এটা অন অফ করতে, ঢাকার তো সব অটো, মানে হ্যাঁ। তাকে এটা অন অফের ব্যাপারই নেই। আপনি অন করেন, অফ করেন, অন হয়ে পিছে হ্যাঁ। দেখতে পারতেছেন পিছনে হ্যাঁ কি একদম গাড়ি? পারফেক্ট ভাইয়া। এটা গাড়ি, তারপরে আপনার এটা দিয়ে কি পিছন দেখা যায়? হ্যাঁ পারফেক্ট। ওকে, অবজারভেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। জি বিসমিল্লাহ। হ্যাঁ আসলে গাড়ি দেখে নিন যে কেউ আপনাকে ক্রস করতেছে কিনা, ইন্ডিকেটর দিয়ে অলওয়েজ। কতটা টানবো? হ্যাঁ আপনি এই লেনেই থাকেন। আচ্ছা ভাই। হ্যাঁ আপনি এখানে আপনি আপ টু 70 মাইলে যেতে পারবেন। আমাদের মাইলেজ হিসাব আমি এখন 40-50। আরো বাড়ান, আবার স্লো ট্রাফিকে টিকিট দেয়। নাও ইটস 60। 65 60 দ্যাটস ওকে। আপনি আপনার ট্যাক্সি অনুযায়ী কিছুক্ষণ চালানোর পরে যখন হাতটা ঠিক হয়ে যাবে তখন বাড়ায় দিন। বাট আপনি তো দেখতে পারতেছেন দুই গ্লাসে। পারফেক্ট। বাস তাহলে সাহসী লোক। জাস্ট পারফেক্ট। আপনি যে সোজা দেখবেন, আপনি এই লেনেই থাকবেন। আমি বুঝে গেছি ভাই, ইনশাআল্লাহ। আমার বউ তো ঘুমাইতেছে। আগামী 80 ঘুমাই না রম্য, আমি এখন দোয়া করতেছি। আগামী 80 মাইল পর্যন্ত ভাই আয়তার কুর্সিটা পরে নেই। না আল্লাহ বিগ কার, ইটস এ ভেরি বিগ কার, ভাই। এটা তো আমার মনে হচ্ছে জিপ চালাইতেছে। এটা জিপ, সামনে এত বড় গাড়ি কেন? এটা অনেক বড় গাড়ি। একটা জিপ। এই জন্য আমার কাছে আরো আওলা আছে। কেন? কারণ কি আমাদের গাড়িগুলো তো ছোট, এটা এত বড় আমি চিন্তাই করতে পারিনি। বাঘের বাচ্চা। চিন্তা একটা ভিডিও করো না আমার। না ভাইয়া একটু রেস্ট নিবে। জাস্ট একটু চালানো হবে। না ট্রাফিক ওরকম নাই। 70 তো এর জন্য। টাইম জানি না, আমাদের এস্টিমেটেড টাইম কত? ভাই আমরা সোজা চলে যাবো না? আমরা 5টার সময় এখন পর্যন্ত দেখা ইনশাআল্লাহ। বাই 5 o'clock ইনশাআল্লাহ উইল। না আরে পরোটা খেলে আর সারাদিন পানি কিচ্ছু খেতে পারবো না, আর কিচ্ছু খাওয়া হবে না। গ্যাস হয়ে থাকবে। পরোটাটা অনেক মজা লাগে। খুব মজার ভাজি। এখানকার পরোটাটা ডিফারেন্ট, অনেক টেস্টি। আমি জানি না ওরা কি দিয়ে বানায় এই পরোটা। আটা। ও আটা দিয়ে বানায়। ময়দা দিয়ে আমেরিকান। আর আপনাদের এখানে কোনো 2 নম্বরই নেই তো, অর্গানিক? দুই নম্বর। ওখানে একবারে নিরামিষ সাদা দিকে। 8টা-9টার সময় ডিনার করবো। We have full of stomach. আর খুব আচ্ছা। অনেক সময় হয় কি ওদিক থেকে
সবই আমার এদিক থেকে আসবে। রাইট ঢাকাতে তা হলো এদিক থেকে আসে, ওদিক থেকে আসে। এটা উল্টা, ওটা আমার মাইন্ড সেট করতে হবে, এটা উল্টা দিক থেকে আসবে Right, সব কিছু। right. ভাইয়া পুরো জিপ, এটা জিপেরই ইঞ্জিন পুরো জিপ ভাইয়া। এটা কত V6 হ্যাঁ V6 গাড়ি? এটা হ্যাঁ এত খরচ? এটা ওরে বাবা অনেক expensive তো আমি এটা। কখনো 6 এর নিচে গাড়ি কিনিনি। আমার গাড়ি সব সময় V6। ইটস ভেরি এক্সপেন্সিভ ভাই, It is okay. ভেরি এক্সপেন্সিভ। It's okay. কারণ আমার এই ক্যামেরায় পুরো গাড়ি আসে না, সেটাতে আমি খুব অবাক হয়েছি ভাইয়া। যে আমার এই ক্যামেরা, এই গাড়িটা কেন ডানে দাঁড়ানো? ওর নিশ্চয়ই কোনো চাকা problem flat tire। হয়েছে, flat হয়েছে কিংবা এই জায়গাটা হলো ইমার্জেন্সি কাউকে stop আমরা যে দাঁড়িয়েছি, আচ্ছা বুঝছি। চিন্তি আমার একটা ভিডিও করো না এখান থেকে, আমি তো নিজে ভিডিও করতে পারবো না। একটু ধরে 5-6 মিনিট একটা ভিডিও করো না প্লিজ। আচ্ছা করতেছি আমি খুবই এক্সাইটেড চিন্তি। আজকে ফার্স্ট না ড্রাইভিং সিটে আমি একদম লাইফে ফার্স্ট টাইম আমেরিকাতে যাচ্ছি। তুমি ওয়াইডে ভিডিও করবা, মানে 0.5 এ ভিডিও করবা, বুঝছো? ওয়াইডে ভিডিও সবসময় ভালো আসে, এটা মনে রাখবে। আমি ড্রাইভিং সিটে আজকে ফার্স্ট চিন্তি, পাশে আমার গুরু শাহিন ভাই, মানে একদম সেই। করছো ওয়াইডে করছো? 1 মিনিটও করো নাই। সামনে আরো ভালো সিনারি আছে। কিসের ঘুম, কিসের কি, সব ভাইগা গেছে। আচ্ছা এখন আমাকে বলেন, এই গাড়িটাকে কি আমি ক্রস করতে পারবো? ক্রস অবশ্যই করতে পারবেন, কিন্তু কথা হলো যে আপনাকে দেখতে হবে আশেপাশে সেফটি কতটুকু। আমি বুঝে গেছি, ঠিক আছে। আমার তো ক্রস করতে হলে বামে দিয়ে ক্রস করতে হবে। আপনাকে এইদিকে হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি কেন এদিকে জানেন? যাইতেই পারবেন যাইতেই না। পারবো না, এটা আমার জন্য নেগেটিভ। অনলি এখানে রেজার জায়গা রকম বুঝছো? আমি বুঝে গেছি, হ্যাঁ এটা রেজার জায়গা। হ্যাঁ, আমাদের যে হচ্ছে গাড়ির ড্রাইভার আছে রেজা, আরে ভাই কি করে গাড়িটা নিয়ে, ও এরকম শুধু একদিকে একদিকে চালাও, জীবনও কি কমো আমি আসলে। ও অবশ্য ডানে চালায় না, ডানে চালায়, হ্যাঁ। এই গাড়িটা পুরোপুরি ড্রাইভার নির্ভর, মানে ফোকাস, ড্রাইভিং ফোকাস। আমার একটা কাস্টমার আসছিল, জি, ওই ইউরোপিয়ান কাস্টমার। আচ্ছা আচ্ছা। তো ও ফ্লোরিডা যাবে, তো গাড়িতে? হ্যাঁ আমাকে হায়ার করছে যে ফ্লোরিডা যাবে। হুম। তো ফাইন, আমি কইছি মানে কত, আমি এমনি শয়তানি করে কইছি যে সোজাই তো যাবো, হ্যাঁ। আসলে কিস্তি যাবি নাকি। তো আমি বলছি দেখো ইজ গোনা বি লাইক 1100 মাইলস, হুম। আমি 3000 টাকা চার্জ করব, ভাই আমি দিয়ে দেবো তো, বাবা আমি দেবো তো। কি বলেন? হ্যাঁ, তো আমি তো প্রথম বুঝছি না ওর মতলবটা কি। হুম। তো গাড়িতে উঠছে, আমি মানে টাকা আপফ্রন্ট নিচ্ছি, হি পেইড অলরেডি। ও ক্রেডিট কার্ডে কিছু আর ক্যাশ, হ্যাঁ। আমার মেশিন আছে তো সাথে সাথে চার্জ করছি। হুম হুম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি শয়তানি করে দাম বেশি চাইলাম। নর্মালি ধরেন এমনি 1800-2000 টাকা ভাড়া, তা আমি শয়তানি করে চাইলাম, বেচারা রাজি হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আমার বলল, মাই ফ্রেন্ড আর ইউ টায়ার্ড? আপনি তো বুঝতেছেন না কয় কি। Why? No, looks like you work all day and I reserved you. You was not. তুমি রেডি ছিল না যে তুমি এত দূরে আপনি এত ভালো কথা কইতেছেন, আপনি তো হ্যাঁ। বুঝতেছেন না যে কি হইতেছে ঘটনা। হ্যাভ সাম কফি, স্টপ বাই। আমি নামলাম, আমার দি কফি কিনে দিয়া পরে আমারে বলে, hey, you go for sleep, let me try. আপনি বুঝে গেছেন যে ড্রাইভ করার। ও আমিও কইছি যে ঠিক আছে, ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স দিছি, আমি পাশে ঘুমাই দিছি, আমারে নিয়ে যাইতেছি। চিন্তা করেন কাস্টমারের গাড়ি টাইনে লয়ে যায় আর আমি ড্রাইভার হইয়া আমি ওর পাশে ঘুমাই দিছি। সে আমাকে গাড়ি দেয়ই না, তেল নেই, আমি চালাই কইলাম ইউ স্লিপ
আরে পরে তার ওখানে- শখ হইলো গাড়ি চালানো। ওখানে নাইবা আমার আরো 300 টাকা দিচ্ছে। কেন? 300 ডলার। কেন? খুশি হইয়া। কেউ তো চালাতে দিবে না এরকম। বুঝছেন? আসলে দিবে না। আরো 300 ডলার দিয়ে আমারে বলে অ্যাকচুয়ালি আমার সব আমেরিকাতে গাড়ি চালানোর তুমি আমার শখ পূরণ তুমি আমার করছো। অপরচুনিটি দিছো, আই এম সো হ্যাপি। এর ইগো $300 এক্সট্রা। মানে কিরকম আসলে তো কেউ দেয় না তো। So, আমার এটা তো একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স ভাই, একটা মারাত্মক এক্সপেরিয়েন্স। আর আমার তখন ঘুম আসতেছিল না ওখানে, হ্যাঁ যে আমি এখানে বসছি ঘুমটা আস্তে করে পালা গেছে। ড্রাইভিং স্টিয়ারিং এ বসলে কিন্তু ঘুম এমনি চলে চলো কেন টেনশন, আই ডোন্ট নো। এটা আল্লাহ একটা চলে চলে যায়, যায়। চুপ চলে যায়। নইলে আমি কালকে ভোর 9টার সময় কাজে নামছি, এখন পর্যন্ত আপনি এখন পর্যন্ত আমি ঘুমাইনি। আমাকে দেখে মনে হয় না, সিনটি কি অবস্থা? একটা ছবি- বাংলাদেশে একটা ছবি তুলবো না, একটা ছবি তুলো না। আমার হচ্ছে বাংলাদেশি আসছে কোনো কিভাবে তুলবো ভাইয়া তুলতে হবে। আচ্ছা না, 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 তুমি ছবি সিন্ধির তুলো। সামনে আসো। না 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 না, আমার ভয় লাগবে। সিনটি একটু আমার ছবি ভাইয়া তুলো। তুলে দেন একটা ছবি। I'm not a ফটোগ্রাফার। good photographer, but anyway, আচ্ছা, একটা I can do video. মানে আমেরিকাতে গাড়ি চালাবো আমি, এটা আমি বোধহয় স্বপ্নেও চিন্তা করি না। আর এটা আমার মাথায় আসে নাই, মানে এরকম যে সাহস আমার হবে এটা আমি চিন্তাই করিনি। বাট থ্যাংক ইউ ভাই, আমি খুবই খুশি হয়েছি। মানে চিন্তি আমার যে কি ভালো লাগতেছে গাড়িটা চালাইতে। ও মানে আমার সব ক্লান্তি দূর। ও আর হাইওয়েতে তো গাড়ি চালানো ইস্যুই না। ঢাকা তো কি কষ্ট, প্রতিটা সেকেন্ডে ডানে বামে খেয়াল রাখতে হয়, পিছনে খেয়াল রাখতে হয়। এখানে তো ভাই পিনাট, কিছুই না। আমার driving সহজ। সহজ তো, একদমই সহজ। এটা কি I-95 না? হ্যাঁ, I know. কিন্তু আমরা নিউ জার্সি আমরা আপনি চালাইতে থাকেন, আগামী 80 মাইল পর্যন্ত একই রাস্তায় থাকতে হবে। কোনো জায়গায় নামতে হবে না, মানে এক্সিট নেই। এর জন্য আপনাদের এখানে গাড়িগুলো এত জোরে যায়। কেন জোরে যায়? বিকজ আসলে তো ক্রুজ কন্ট্রোল দিয়ে ও বেটা গান টান শুনে চাতা খায়, একটু আড্ডাবাজি করে, তার কিছু কাজ। এখানে রোড ট্রিপ কিন্তু খুব মজা। হ্যাঁ, আমেরিকার অবস্থা কি বড়। ঢাকা চিটাং হাইওয়েতে এত বড় রেল লেন নেই। আমি আর রাসেল মামা হ্যাঁ, এই জন্য ভোর- রাসেল মামা বলছে যে অনেক মজা আমেরিকায় গাড়ি চালাতে। ভোর 4টার সময় হ্যাঁ। আমি আর রাসেল মামা গাড়িতে উঠছি। আমরা রাত্রি 1টার সময় ক্যালিফোর্নিয়াতে, ভোর 4টার সময় গেছি, রাত্রি 1টার সময় 9 ঘন্টায়, ক্যালিফোর্নিয়াতে বাবা রে বাবা। 1400 মাইল একটানা চালাইছি। আর মাঝে মাঝে খালি খাওয়ার জন্য আর গ্যাস ভরার জন্য নামছি। হুম। রাসেল মামার বলে কয় যে মামা, আমার জীবনে আমি কাউরে দেখি নাই যে 1400 মাইল একটানা উইদাউট রেস্ট একটা মানুষ গাড়ি চালাতে পারে। আর মামা তো গল্প করতেছি, আমরা গান শুনতেছি, আবার গানে কথা কি বললো সেগুলির অর্থ একজন আরেকজনকে বুঝাইতেছি। সো উই হ্যাড এ ভেরি গুড টাইম হুম। টুগেদার। রাসেল মামা ভালো গাড়ি চালায়। তারপরে হানিবানি আবার রোড ট্রিপে যাবে না, কয় তোমরা রোডে যাও, আমি প্লেনে আসবো। তো আমরা হলিউডে টলিউডে সব পিটি করে পরে লাস ভেগাসে আসছি। হুম। আইসা পরে হানি ফ্লাই করছে, ওইখান থেকে ওরা এয়ারপোর্ট থেকে পিক আপ করে পরে ভেগাসে গেছে। কারণ হানি আমার রোড ট্রিপ পছন্দ করে না, হুম। ওর ধৈর্য নাই। রোড ট্রিপে ধৈর্য লাগে ভাই। হ্যাঁ, ওর ধৈর্য নেই, ওর খালি কোথায় কোথায় প্লেন। সিনথিও রোড ট্রিপ করাটা পছন্দ করে। এখন সিনথি ধৈর্য নেই ভাই, এই জন্য হাসতেছি। আমরা একই রকম। সিনথি তো ধৈর্য নাই কিন্তু ভাই। হ্যাঁ, একদম ধৈর্য নেই। হ্যাঁ। কিন্তু আমার আবার রোড ট্রিপ মজা হয়, কারণ আমার তো খুব ভালো লাগে, I can ভালো see the লাগে, হ্যাঁ। views.
আর প্লেনে তো কিচ্ছু দেখি না আমি। না এটা ঠিক আমার প্লেন জার্নি অত পছন্দ না আমার লং এই জার্নি অত পছন্দ না এবার আমার এই যে এটা আমার ফার্স্ট না এত বড় একটা জার্নি প্লেনে 12 আওয়ার্স আই থট যে আমি কি করব বিকজ আমি আবার ঘুমাতে পারি না এবার আমি ভালোই ঘুমাইছি প্লেনে এই জন্য মানে তাও একটু রিল্যাক্স ছিল আমি আবার প্লেনে উঠলে কিন্তু টাস করে ঘুমিয়ে যাই। আমি এবারই দেখলাম আমি একটু ঘুমাতে পারলাম তাছাড়া আমি কখনোই প্লেনে গাড়িতে ভাইয়া কোথাও আমি ঘুমাতে পারি না বুঝছেন আরে আমারে তো আমি একবার ওই কি করবো 12 ঘন্টা দুবাই থেকে এই ডালাস এয়ারপোর্টে আসতেছি ওই যে লাস্টে আমার পাশে একটা আমেরিকান ও নাইবা আমারে গালাগালা শুরু করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমারে বলে যে মাদারফাকার হাউ ইউ স্লিপ ও আপনি আই ওয়াজ আনএবল টু স্লিপ মানে বকা দিয়ে আমারে কইতেছে যে তুই শয়তানের বাচ্চা তুই এত আরামে ঘুমাইলি কেমনে আমার তো আর সারা ঘুমাইতে- রাস্তা আমি ঘুমাইও না রে মানে টেল মি হোয়াট ইজ দ্য সিক্রেট ও কিন্তু আমার সাথে মজা করি কথাটা বলছে বুঝছেন আর মানুষের মনে করছে আমরা ঝগড়া করছি না আসলে ঝগড়া আমেরিকাতে তো খুব রসিক হয় হ্যাঁ পরে বলছে ইউ আর সো হ্যাপি আই এম শিওর যে ইউ আর ভেরি হ্যাপি পারসন কারণ তুই পুরো রাস্তাটাই খালি খাবার সময় আমি নোট লিখছি যে খাবারের সময় আমার ডাক দিয়ে খাবারটা দিও এই খাইলে আবার আমাদের আমার পাশের রোতে পাশের দুটো লোক তো এরকম করছে, হ্যাঁ। হোল ফ্লাইটে ঘুমালো খাওয়ার সময় জাস্ট উঠে খায় ঘুমাইতে খাই খেয়ে আবার ঘুম ভাইয়া আল্লাহ কি কি অবস্থা ওরা মানে হাসতে হাসতে মরি বুঝছেন ওই লোকটা আমার মানে বুঝতেছে যে মানে ওই সারাটা রাস্তা আমি 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই আর তুমি মানে এই আপনি একটু ই করে দেন না না লাগবে না ভাই ডোন্ট লাইন ঠিক লাইন ঠিক হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আপনি টেনশন করবেন না তো হয়েছে কি ওই মানে ওই সারা রাস্তা আমি একটু ঘুমাইতে পারলাম না আর তুই মানে রাজা হলে তুই ঘুমাই ওই পারে চলে গেছিস হাসতে হাসতে মরি আর হ্যাঁ সিনি যেন কি বলতেছিলাম আম সরি না 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 ওইটাই বলতেছিলাম আমাদের পাশের রোতে দুটো ছেলে হ্যাঁ প্লেনে দে আর লাইক দ্যাট মানে জাস্ট উঠছে এন্ড ঘুম ভাইয়া জাস্ট খাবার সময় উঠে খেয়ে আবার ঘুম ফুল ফ্লাইট দে আর স্লিপিং আপনি ও মাই গড কিভাবে মানুষ এভাবে ঘুমাতে পারে আমরা এটা মানে কত হ্যাপি অ্যাকচুয়ালি 12 ঘন্টা তারা ঘুমাইছে শুধু খাবারটা খাইছে আবার ঘুমাইছে মানে আমারও ওদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়েছে যে হাউ কিভাবে তোমরা এরকম ঘুমাইছো না এটা আমাকে এক আমেরিকান আমার একটা কাস্টমার ছিল সে রেগুলার ফ্লাই করে আমি তোর ফ্লাই বোর লাগে না তুই যে প্রতি সপ্তাহে যাস আবার আসোস মানে সোমবারে যায় আবার শুক্রবারে আসোস হ্যাঁ ভাই দেখ আমি তোকে একটা ট্রিক শিখিয়ে দিই ফার্স্ট অফ অল তোর জুতা কোনো সময় ফিতে অনা জুতা ঘুরবি না আরামে জুতাটা খুইলা তুই ঘুমাবি খালি ঘুমানোর আগে মনে করবি যে কেউ তোর কল করবো না ফোন কল আসবে না বদারেশন নাই তো কেন ঘুমাইবার পারবি না আমরা তো ঘুমাইবার পারি না কারণ ডিস্টার্ব আমি ঘুমাইতে গেছি disturb phone এসে আসছে। কেউ দরজা টোকা দিল ও মুখে ডাক দিল বা ফোন বেজে উঠলো প্লেনে তো তোকে কেউ কিছু করবো না একমাত্র খাবার দেওয়ার জন্য যখন আসে ওদেরকে শুধু একটু নোট লিখে দিবি যে আমি যখন খাবার সার্ভ করবি খাবারটা আমার এখানে রেখে যাইস আমি ওইটা খাবো ও তোরে ডাকবো না তোর খাবারটা রেখে যাবে আর নাহলে তোরে পাস করবো তুই খাবার পাবি না আমার এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আমি ওর ট্রিকটা ইউজ করছি আসলে তো আমার তো ফোন কল আসবে না আমার কোনো ইমার্জেন্সি মেসেজ আসবে না তো অভ্যাস হয়ে গেছে আর রাসেল মামারে তো পুরো আমেরিকা আমি আর বিপুল মামা দুইজনে দেখাইছি বিপুল মামা ফ্লোরিডা দেখাইছে আমি পুরো ওই ওয়েস্ট দেখাই দিছি ছোট মামা ঘুরতে অনেক পছন্দ করে হ্যাঁ খুব মজার মানুষ ভেরি ফানি আমরা মেক্সিকো যেও অনেক মজা করছি মেক্সিকোতে আমার একটা ফ্রেন্ড ফ্যামিলি আছে এই তো রকম তো ভালো জানাচ্ছ
এই রাস্তা তো ভালো, আসলে খালি রাস্তা তো, এখন স্কিলের কোনো ব্যাপার নেই, শুধু ধরে থাকতে হইল আল্লাহ রহমত। কত জেন্টেল সবাই, আপন গতিতে চলছে। খুব জেন্টেল, মানে কেউ কারোর কোনো এখানে ইয়া নাই। So, আমেরিকার মাইলের পর মাইল যাচ্ছি, কোনো বিকারই নেই, কেউ নাই। মানুষই দেয় না। বাবা রে বাবা, অদ্ভুত দেশ। আমরা একবার গ্র্যান্ড ক্যানিয়নে যাচ্ছিলাম, তো আমি একটা গ্যাস স্টেশন পাইছি, ওখানে নামছি, কিছু ড্রিঙ্কস ট্রিঙ্কস নিছি। তো আমি ওরা জিজ্ঞেস করলাম যে নেক্সট গ্যাস স্টেশন কত দূরে, নেক্সট ডোর, হুম, 150 নেক্সট ডোর। মানে পরবর্তী তুই যেটা আমার নেবারে পাবি সে 150 মাইল দূরে আসছে। কোথায় কি একটা অবস্থা। চিন্তা করতে পারেন, আমি তো পাহাড়ের মধ্যে ঝুম ঝুম কইরা, মানে কি অবস্থা। আমরা একটা আমি, রাসেল মামা আর হানি, আমরা তিনজনে এই ভেগাস থেকে আসার পথে নিউ মেক্সিকো যে ওখানে একটা ড্যামে গেছিলাম। ড্যাম, হুম, এটাকে বলা হয় পৃথিবীর লাস্ট সীমানা, ও বুঝছেন আপনি? পৃথিবীর লাস্ট সীমানা। হ্যাঁ, মানে আমরা বলতেছি, অ্যাকচুয়ালি না। আচ্ছা। তো আমরা মানে পাহাড়ে, মানে খুবই করে আমরা পাহাড়ে উঠলাম প্রায় 5000 ফিট উপরে। ওখানে গাড়ি পার্ক করে নিচে তুমি আর কিছু দেখবে না, মানে কি আর কিছু নাই, মাটি ভেঙে গেছে, মানে হুম, পাহাড়ের মতো, মানে ফাটা ফাটা কেন? ফাটা, হুম, কিন্তু নিচে আর কিছু দেখা যায় না। হুম। তো আমরা মানে ওখানে ওই হুগার ড্যাম বলে, ড্যাম ও হুভার ড্যামে গেছে, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর, খুব নাম করা না, খুব পপুলার, প্রচুর মুভিতে আছে। রাইট। আমরা ওখানে গেছি, তো ওখানে আমাদের চলে আসে রাসেল মামার আমার। এই তো আস্তে চালাচ্ছে। স্লো ড্রাইভার হয়তো বা নতুন কিংবা বুড়ো, তখন করবেন কি আস্তে করে পিছনে গাড়ি রাখেন, আসছে, ইন্ডিকেটর দিয়ে রাখেন, ইন্ডিকেটর এদিক দিয়ে না, এদিক দিয়ে। নিচে দেন, নিচে বাস জ্বলছে না, হুম। যখন সেফ সো এখানে কততে? এখানে আপনি 70-75 মাইল। না না, এটাতে 70, কোনটা এটা? এ লেন। হ্যাঁ, একই তিনও লেনই একই, বাট নর্মালি ওরা পাবলিক রেসপেক্ট করে, যারা স্লো ড্রাইভার তারা এই সাইডে থাকে, যারা ফাস্টের ড্রাইভার তারা অল দ্য ওয়েতে থাকে, আর যারা নাকি নর্মাল চালায় তারা মাঝখানে থাকে। হুম, যেমন আমি স্লো চালাবো, আমি ভয় পাই, হুম, তখন আমি এই লেনে থাকি। আর যারা রেগুলার চালায় তারা মাঝখানে থাকে, যারা ডেসপারেট
অবশ্যই গুলির মতো হ্যাঁ গুলির মতো এসে দেখতেছি যে ক্রস করবে সে 100-এর উপরে যাবে, আমি নিজে আসি 75। সিনথি পানির মতো ইজি, মানে তুমি চিন্তাই করতে পারবো না, মানে এখানে গল্প করতে করতে গাড়ি চালানো যায়। আমার তো আর যাইতে ইচ্ছে করছে না বস বাংলাদেশে। আমার তো এই গাড়ি চালানো এমন এক নেশা। আমি আল্লাহর রহমতে পুরো আমেরিকা 3বার গাড়ি চালায় চক্কর দিছি। না আপনি খুব মানে গাড়ি চালানোতে আপনার খুব মানে আগ্রহ বোঝা যায়। শুধু আগ্রহ না, আপনি অন্যকে খুব এনকারেজ করেন। বা নিউ ইয়র্কে চালানো যাবে না ভাই, না না শহরের ভিতরে চালাই। প্রশ্নই আসে না। হাইওয়ে ইজ ওকে, নিউ ইয়র্কে প্রশ্নই আসে না। আর শহরের ভিতরে মানে ট্রাফিক রুলস সব জানতে হবে। মানে প্রচুর প্যারা দেয়। ওইভাবে যায় না। যেমন না এটা আমেরিকানরা আচ্ছা, তাহলে স্ট্রেট আস্তে আস্তে ওনারা লেন চেঞ্জ করে তো পছন্দ করে না। আচ্ছা ঠিক ওকে ওকে। মানে চেষ্টা করবেন নট টু, হ্যাঁ এই লেনে না হলে কিছুক্ষণ ওই লেনে চালান, আবার এই লেনে আসেন, আবার একটু পরে। কিন্তু ও যেন বুঝতে না পারে যে আমি স্লো চালাই বলে সে আমাকে ক্রস করে সামনে আসলো, আচ্ছা তাহলে সে নিজেকেই মনে করে যে প্রবলি আমি ডাউন, আমি ভালো গাড়ি চালাই, বুঝছি, ঠিক আছে নিজেকে একটু মানে ফিল করে, ছোট ফিল করে। ঠিক আছে। So, এটা হলো ওদের আমেরিকান সাইকোলজি। হুম, হুম। স্লো ওয়াচ, এই দিক দিয়ে পাবো হ্যাঁ, হ্যাঁ। আমাকে দেখতে হবে যে আমি কতটুকু। হুম, হুম। এবার রাস্তাটা মিলেছে অনেক সুন্দর করে ভাই। হ্যাঁ, তবে আমেরিকাতে গাড়ি চালানোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অবজারভেশন। হুম, দুইটা মিরর এন্ড লুক অ্যাট দ্যাট। হুম,